মহাকাশের মাঝখানে কয়েদিদের জন্য একটা জেলখানা তৈরি করা হয়েছে, যেটাকে বলা যায় পৃথিবীর সবথেকে নিরাপদ কারাগার। এখান থেকে কোনো মানুষ পালানো তো দূরের কথা, এসব চিন্তাভাবনা মাথায় আনা রীতিমতো অবিশ্বাস্য। তাদেরকে মাসের পর মাস একটা এসকেপ পডের মধ্যে ঘুমন্ত অবস্থায় রাখা হয়। আসলে এইসব অপরাধী এতটাই ভয়ঙ্কর যে সাধারণ মানুষও এর ঘাট দিতে ভয় পায়। তবে জাতিসংঘ থেকে একদল ভিজিটর মহাকাশের এই জেলখানা দেখাশোনা করার জন্য আসে। তারা দেখতে চাইছিল এখানে কয়েদিদের উপর অমানবিক অত্যাচার করা হয় কিনা। তবে এখানে আসার পর জাতিসংঘের লোকেরা একটা ভুল করে বসে, আর এরপরই শুরু হয়ে যায় জেলের মধ্যে মারামারি। মুভির শুরুতেই এই গল্পের মেন ক্যারেক্টার শেটনকে দেখা যায়, যে কিনা ইন্টেলিজেন্স এজেন্সি সিআইএর হাতে বন্দী রয়েছে। যদিও শেটনও এই কোম্পানির একজন এজেন্ট ছিল, কিন্তু তাও অফিসাররা শেটনকে টর্চার করেই যাচ্ছিল, আর তার কাছ থেকে জানতে চায় নিউ ইয়র্কে সেই হোটেল রুমে কী হয়েছিল। এখন টর্চার সহ্য করার পর শেটন আর না পেরে সত্যিটা তাদেরকে জানিয়ে দেয়। এখানে পাস্টের ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে গতকাল রাতে শেটন ওই হোটেলে গিয়ে 4 জনকে শ্যুট করে দেয়। এরপর সে তার ফ্রেন্ড ম্যাক্সকে কল করে এসবের কারণ জিজ্ঞাসা করে। ম্যাক্স জানায় এগুলো হয়তো শেটনকে ধরার কোনো ফাঁদ। সে শেটনকে দ্রুত সেখান থেকে পালাতে বলে, আর এরই মধ্যে শেটন সেখানে একজন বয়স্ক লোককে যন্ত্রণায় ছটফট করতে দেখতে পায়, যার নাম ছিল কর্নেল গোল্ডেন। শেটন তার কাছে এসে সাহায্য করার চেষ্টা করে, তবে গোল্ডেন তার পকেট থেকে নিজের লাইটারটা দেয় আর পাশে পড়ে থাকা একটা সুটকেসের দিকে ইশারা করে। আর সে শেটনের কাছ থেকে কথা নেয় যে সে যেন কিছুতেই এই সুটকেস অন্য কাউকে না দেয়। এ কথা বলেই লোকটা মারা যায়। শেটন দ্রুত ছাদ থেকে অন্য একটা বিল্ডিংয়ে গিয়ে সেখান থেকে নিচে ঝাঁপ দেয়। সেখানে থাকা একটা বাইক নিয়ে শেটন পালাতে শুরু করে। যাওয়ার পথে সে মার্কসকে কল করে তার লোকেশন জিজ্ঞাসা করে। মার্কস তাকে রেলওয়ে স্টেশন আসতে বলে। এরপর শেটন এতটাই হাই স্পিডে সেই রেলওয়ে স্টেশনে ঢুকে পড়ে যে সে ওই বাইকের সাথে স্লাইড করে নিচে পড়ে যায়। এরপর সে দ্রুত মেইন প্ল্যাটফর্মের দিকে দৌড়াতে শুরু করে, কিন্তু দুর্ভাগ্যবশত পুলিশ তাকে নেট ফায়ার করে বন্দি করে ফেলে। তবে তার আগেই শেটন ওই সুটকেসটাকে ট্রেনের মধ্যে ছুঁড়ে মারে, আর সেটা সোজা মাস্কের কাছে গিয়ে পড়ে। আর সাথে সাথে সেই ট্রেনের দরজা বন্ধ হয়ে যায়, আর সেটা সামনের দিকে এগিয়ে চলে যায়। এরপর পুলিশ শেটনকে সিআইএর হাতে তুলে দেয়। এরপর সিন প্রেজেন্টে চলে আসে, আর রক নামের একজন সিনিয়র অফিসার শেটনকে জিজ্ঞাসা করে যে তুমি কেন গোল্ডেনকে মারলে। শেটন জানায় যে সে তাকে মারেনি, উল্টো সে ওই লোকটাকে বাঁচানোর চেষ্টা করছিল। রক জানায় গোল্ডেন একটা ক্রাইম করেছিল, সে আমাদের কোম্পানির কিছু সিক্রেট ইনফরমেশন ক্রিমিনালদের কাছে বিক্রি করে দিয়েছে। এই কথা বলে সে একটা ভিডিও প্লে করে। সেই ভিডিওতে দেখা যাচ্ছিল যে শেটনই গোল্ডেনকে শ্যুট করেছে, তবে শেটন এটা স্বীকার করছিল না। এর মধ্যেই রুপার্ট নামের একজন অফিসার সেখানে ঢুকে পড়ে। সে সেখানে থাকা সব অফিসারদের বের করে দিয়ে নিজেই একা শেটনের সঙ্গে কথা বলতে শুরু করে। শেটন বলে সত্যিটা বলবে, তবে তার জন্য একটা কাজ করতে হবে। এই কথা বলে সে গতকাল রাতের আসল ঘটনা খুলে বলতে শুরু করে। আসলে শেটনের প্ল্যান অনুযায়ী তার বন্ধুকে ওই সুটকেসটা সে দিয়েছিল, আর ম্যাক্স ওই সুটকেসটা নিয়ে সেই রেলওয়ে স্টেশনের মধ্যে থাকা একটা পাবলিক লকারে লুকিয়ে ফেলে। তবে ম্যাক্স বাইরে বেরোতেই পুলিশ তাকে শ্যুট করে দেয়। ওদিকে বাইরে দাঁড়িয়ে থাকা অফিসাররা ভাবছিল যে শেটন রুপার্টকে কিছুই বলছে না, তবে দেখা যায় শেটন কিছু না বললেও সে টেবিলের ধুলোয় ম্যাক্সের নাম লিখে দেয়। এটা দেখে রুপার্ট সবকিছু বুঝে যায়। এরপর সে সেখান থেকে বেরিয়ে তার অ্যাসিস্ট্যান্টকে কল করে ম্যাক্সের সব ডিটেলস বের করে আনতে বলে। অন্যদিকে রককে দেখা যায় যে কিনা সোজা ওয়াশিংটনে গিয়ে প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে। সে প্রেসিডেন্টকে জানায় যে শেটন কিছুতেই স্বীকার করছে না যে সেই গোল্ডেনকে শ্যুট করেছে, তবে আমার এটাই মনে হয় যে গোল্ডেনকে শেটনই মেরে ফেলেছে। তবে প্রেসিডেন্ট সাহেব জানিয়ে দেয় যে দ্রুত মামলাটাকে সলভ করতে, নয়তো বড় কোনো সমস্যা দেখা দিতে পারে। এর মধ্যে সেখানে কিছু লোক আসে প্রেসিডেন্টের মেয়ের সঙ্গে দেখা করতে চায়, তবে প্রেসিডেন্ট তাদেরকে জানায় যে সে নিজেও জানে না তার মেয়ে নাটালিয়া এখন কোথায় আছে। ওদিকে নাটালিয়াকে দেখা যায় যে এখন স্পেসশিপে রয়েছে, আর সে এখন MS-1 নামক একটা মহাকাশের একটা হাই সিকিউরিটি জেল পরিদর্শন করছিল। সেই জেলের ইনচার্জ নাটালিয়াকে তাদের সিকিউরিটি সিস্টেমের ব্যাপারে বলতে শুরু করে। সে জানায় তাদের এই জেলে বিভিন্ন দেশের 500 ভয়ানক ক্রিমিনাল বন্দী রয়েছে, কিন্তু এখন পর্যন্ত এই জেলে কোনো অ্যাক্সিডেন্টই হয়নি, এমনকি সেখান থেকে কেউ পালানোর সাহস পর্যন্ত করেনি। সে আরও জানায় তাদের এই জেলের বাকি কাজ সম্পন্ন হলে এখানে আরও 5 লাখ কয়েদিকে বন্দী করে রাখতে পারবে, আর তখন বিভিন্ন দেশের সরকার নিজেদের দেশের সব ভয়ঙ্কর ক্রিমিনালদের এই জেলে বন্দী করার সুযোগ পাবে। তবে নাটালিয়া বলে ওঠে এতে এত ইমপ্রেস হওয়ার কিছুই দেখছি না, আপনারা তো শুধু সব ক্রিমিনালদের কয়েদ করে ক্যাপসুলের মধ্যে আটকে রেখেছেন, তাই তারা সেখান থেকে পালাতে পারছে না। তবে এতে করে ওই ক্রিমিনালদের শরীরে অনেক সাইড ইফেক্ট পড়েছে, আর দিন দিন তারা সাইকোতে পরিণত হয়ে যাচ্ছে। তাই সেখানে এটা দেখতে এসেছে যে ওই ক্রিমিনালদের তারা কিভাবে সেখানে রেখেছে। এর মধ্যে তারা সবাই MS-1 এর কাছে চলে আসে। দেখা যায় এখানকার সিস্টেম এতটাই হাই সিকিউরিটি যে
যদি কেউ পালানোর চেষ্টা করে তখন এই স্পেসশিপের চারপাশ থেকে অটোমেটিক গান বের হয়ে ফায়ার করবে। এরপর নাটালিয়া সেখানে থাকা বন্দীদের দেখার জন্য ভেতরে আসে। আসলে সে জানতে চাইছিল যে এখানকার গার্ডরা বন্দীদের কোনো টর্চার করে কিনা। এরপর জেলের মধ্যে ঢোকার সময় সেখানকার গার্ডরা তার থেকে সব ধরনের ওয়েপেন জমা নেয়, আর নাটালিয়ার বডিগার্ডরাও তাদের সব অস্ত্র দিয়ে দেয়। তবে তাদের মধ্যে একজন নিজের সাথে করে একটা বন্দুক লুকিয়ে ভেতরে ঢুকে পড়ে। অন্যদিকে শেটনকে অফিসাররা গোল্ডেনকে মারার অপরাধে টর্চার করছিল, আর তাকেও হাই সিকিউরিটি জেলে পাঠানোর ব্যবস্থা করা হয়, আর সেই জন্যই তাকে ইনজেকশন করে অজ্ঞান করে ফেলা হয়। এদিকে নাটালিয়া এই জেলে আসলেই দেখতে পায় সব কয়েদিদের সেখানে একটা করে ক্যাপসুলের মধ্যে আটকে রাখা হয়েছে। তারা সবাই শ্বাস নিচ্ছিল ঠিকই, কিন্তু এক একজন সেখানে জীবন্ত লাশের মতো বেঁচে আছে। এরপর সেখানে থাকা বন্দীদের মধ্যে একজনকে বের করে একটা ইনজেকশন পুশ করা হয়। এতে করে কয়েদিটার জ্ঞান ফিরে আসে। এরপর নাটালিয়া সেই কয়েদিকে নানান ধরনের প্রশ্ন করতে শুরু করে, তবে দেখা যায় সেই কয়েদি ভুলভাল বলতে শুরু করে। এতে করে সেখানে থাকা নাটালিয়ার একজন গার্ড রেগে বলে, উঠে ম্যাডামের সঙ্গে ভালোভাবে কথা বলো। এটা বলে সেই লোকটার মাথায় আঘাত করতে শুরু করে। এবার ওই লোকটা, যার নাম হাইডেল, সে জানায় তার একটা ভয়ঙ্কর অপরাধের কারণে তাকে এখানে বন্দী করা হয়েছে। সে আরও বলে, আমি এই কাজের আগে একজন পকেট মারছিলাম। আর এই কথা বলার পর সে ওই বডিগার্ডের পায়ে লুকিয়ে রাখা গানটা বের করে সিলিন্ডারে গুলি করে দেয়, আর সাথে সাথে সেখানে ভয়ঙ্কর একটা ব্লাস্ট হয়ে যায়। এরপর সে নিজের হ্যান্ডকাফে গুলি করে নিজেকে মুক্ত করে নেয়। এদিকে নাটালিয়া সেখান থেকে পালাতে শুরু করে, আর বাইরে সে দরজা বন্ধ করে দেয়। আসলে কখনো যদি এভাবে কোনো কয়েদি পালানোর চেষ্টা করে, তখন MS-1 পাশে সেট করা একটা স্পেস পুলিশ স্টেশন আছে, যেটাতে অটোমেটিক অ্যালার্ম বেজে ওঠে। এদিকে এতক্ষণে হাইডেল নাটালিয়াকে বন্দি করে নেয়, আর সে জেলের ইনচার্জকে গান পয়েন্ট করে নেয়, আর ভয় দেখিয়ে সেখানে থাকা সব কয়েদিদেরকে বের করতে বলে। প্রাণ বাঁচাতে সেই ইনচার্জ সব কয়েদিদেরকে মুক্ত করে দেয়। দেখা যায় সেখানে থাকা সব কয়েদিরা এতদিন এই অবস্থায় থাকার কারণে সাইকো হয়ে গেছে। তারা সবাই দৌড়ে এসে সেখানে থাকা সব গার্ডদের মেরে ফেলতে শুরু করে, আর তাদের থেকে অস্ত্রগুলো কেড়ে নেয়। এদিকে এতক্ষণে নাটালিয়া সেই বডিগার্ডেরও জ্ঞান ফিরে এসেছিল। তখন সে দ্রুত এই খবর রককে জানায়, আর বলে বন্দিরা এখন পুরো জেলকে নিজেদের কন্ট্রোলে নিয়ে নিয়েছে। ওদিকে হাইডেল নাটালিয়াকে মারার চেষ্টা করছিল, তবে তখনই ফ্রাঙ্ক নামের একজন বয়স্ক কয়েদি এসে তাকে থামিয়ে দেয়, আর বলে আর কিছু সময়ের মধ্যেই এই জায়গায় পুলিশ চলে আসবে, তাই এই মেয়েটাকে না মেরে ওকে আমরা বন্দী করে ফেলি। এতে করে এই মেয়েটার সাহায্যে আমরা এখান থেকে বের হতে পারবো। এরই মধ্যে পুলিশ স্টেশনে খবর আসে যে ফাইটার স্পেসশিপ জেলের কাছাকাছি চলে এসেছে। তারা এই জেলকে ব্লাস্ট করতে চাচ্ছে। হাইডেল স্পেসশিপের অটোমেটিক গান বের করে সুইচটা অন করতে গেলেই ফ্রাঙ্ক তাকে আটকে দেয়। তবে সে ফ্রাঙ্কের কথা না শুনে সেই সুইচটা প্রেস করে দেয়। এতে করে স্পেসশিপের সেই অটোমেটিক গানগুলো পুলিশ স্টেশনের এই স্পেসশিপগুলোতে ফায়ারিং করতে শুরু করে। এদিকে এসব জানতে পেরে রক প্রেসিডেন্টকে জানায় তারা 5 ঘন্টার মধ্যেই সেখানে তাদের সেরা ফোর্স পাঠিয়ে দেবে। তবে তখনই রোপার্ট এসে প্রেসিডেন্টকে ওসব করতে বারণ করে, কারণ এতে তেমন কোনো লাভ হবে না। কারণ কোনোভাবে তারা কয়েদিদের উপর হামলা করলেই নাটালিয়াকে আর ফেরত পাওয়া যাবে না। কোনোভাবে তাদের উপরে হামলা হলেও তারা নাটালিয়াকে টার্গেট করবে। তাই ফোর্স না পাঠিয়ে একজন দক্ষ অফিসারকে পাঠানো উচিত হবে, যে কিনা তাকে বাঁচিয়ে নিয়ে আসতে পারবে। এই কথা শুনে প্রেসিডেন্ট রুপার্টকে জিজ্ঞাসা করে, তোমার কাছে কি এমন কেউ রয়েছে? রুপার্ট জানায় শেটন নামের একজন এটা পারবে। এরপর তারা শেটনকে সবকিছু জানায়। প্রথমত শেটন তাদের কথায় রাজি হচ্ছিল না, তবে যখন তারা শেটনকে জানায় যে এতে করে সে বেল পেতে পারে, তখন শেটন আর না করে না। আর এবার শেটনকে যে করেই হোক না কেন MS-1 থেকে নাটালিয়াকে বাঁচিয়ে নিয়ে আসতে হবে। তাকে সেখান থেকে নাটালিয়াকে নিয়ে স্কেপ পটে করে তাদেরকে পালিয়ে পৃথিবীর দিকে আসতে হবে। এরপর যাওয়ার আগে তারা শেটনকে কিছু ওয়েপেন আর একটা ঘড়ি দেয়, আর সেই ঘড়িতে কিছু সিক্রেট ম্যাপও রয়েছে। আর সেই ম্যাপের সাহায্যে শেটন স্পেসশিপের 5 নম্বরের ফ্লোরে গিয়ে সেখান থেকে পালানোর পথ পেয়ে যাবে। অন্যদিকে স্পেসশিপের মধ্যে থাকা একজন কয়েদি বাইরে যাওয়ার জন্য লড়াই করতে এগিয়ে আসলে ফ্রাঙ্ক সেই কয়েদিকে সেখানেই মেরে ফেলে। তবে এতে করে সে নিজের হাতে বেশ আঘাত পেয়ে যায়। তখন ফ্রাঙ্কের চিকিৎসা করার জন্য নাটালিয়াকে তারা ধরে নিয়ে আসে। এদিকে এতক্ষণে রুপার্ট তাদের টিম নিয়ে মহাকাশে সেই পুলিশ স্টেশনে পৌঁছে যায়। এর মধ্যেই তাদের কাছে অ্যামাজন থেকে একটা ভিডিও কল আসে, আর সেখানে ফ্রাঙ্ক বলে, যদি এই মেয়েটা ও এখানে আসা বাকিদের বাঁচাতে চাও, তাহলে আমাদের সবাইকে পৃথিবীতে পাঠানোর ব্যবস্থা করো। এসব বলেই ফ্রাঙ্ক কলটা কেটে দেয়। এসব দেখে শেটন বলে ওঠে, এরা তো জানেই না যে এরা যাকে বন্দী করেছে সে প্রেসিডেন্টের মেয়ে। আর কিছু সময় পর আবারও ফ্রাঙ্ক কল করে, আর একজন গার্ডকে মেরে সামনে নিয়ে আসে, আর বলে, একে আমরা ঠিক সেভাবেই জমিয়ে দেব যেভাবে আমাদের এতদিন জমিয়ে রেখেছ। তবে সেই গার্ডটা বলে, আমাকে কিছুই করো না, আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে পারবো। সে বলতে শুরু করে যে ওই মেয়েটা কোনো ডাক্তার না, ও হলো। তবে পুরো কথা শেষ করার আগেই হাইডেল স্পেসশিপের দরজা খুলে গার্ডটাকে বাইরে ঠেলে দেয়। তবে ফ্রাঙ্ক তার উপরে রেগে যায়।
লোকটা কী বলতে চাইছিল সেটা বলতে কেন দিল না। তবে হাইডেল বলে ওঠে, আরে প্রাণ বাঁচাতে হলে তো এখন কত কিছুই বলবে। এরপর ফ্রাঙ্ক রককে হুমকি দিয়ে বলে বাকিদেরকে বাঁচাতে হলে তাদের কাছে একজন নেগোসিয়েটরকে পাঠাতে হবে, আর তাকেই সে তাদের সব শর্তগুলো জানাবে। এরপর সে তাদেরকে 1 ঘন্টা সময় দিয়ে কলটা কেটে দেয়। এরপর রুপার্ট রককে এসে বলে এই সুযোগটাকেই তাদের কাজে লাগাতে হবে, আর নাটালিয়ার আসল পরিচয় জানার আগেই তাকে সেখান থেকে বের করে আনতে হবে। এরপর তারা সেটনকে রেডি করে একটা স্পেসশিপে করে MS-1 এর দিকে পাঠিয়ে দেয়। এরপর রক একজন নেগোসিয়েটরকে জোগাড় করে কয়েদিদের সঙ্গে কথা বলতে পাঠিয়ে দেয়। সে এসে ফ্রাঙ্ককে বলে তোমাদের সবাইকে এখান থেকে পৃথিবীতে নিয়ে যাওয়ার দায়িত্ব সে নেবে, তবে তার জন্য একটা কাজ করতে হবে। এ কথা বলে সে ফ্রাঙ্ককে বাকিদের থেকে আলাদা করে নিয়ে আসে, আর ফ্রাঙ্ককে বলে এই পুরো 500 কয়েদিকে সরকার কিছুতেই মুক্ত করবে না, তবে তুমি যদি চাও তাহলে নিজের কিছু সাথীদের নিয়ে পৃথিবীতে যাওয়ার সুযোগ পাবে। তবে তার জন্য সরকারকে প্রমাণ করতে হবে যে তুমি ভালো হয়ে গেছো, আর সেটা প্রমাণ করতে হলে একজন হোস্টেসকে হলেও আমাদের কাছে পাঠাতে হবে। যদি তাদের মধ্যে কেউ আহত হয়ে থাকে তাকে আমাদের সাথে পাঠিয়ে দাও। এখানে নাটালিয়া আহত হওয়ার কারণে ফ্রাঙ্ক একে পাঠানোর কথাই ভাবছিল, কিন্তু তখনই সেখানে হাইডেল এসে নাটালিয়ার সাথে থাকা একটা মেয়েকে শ্যুট করে দেয়, আর বলে এখন এই মেয়েটাও তো আহত, তাই একে নিয়ে যাক। সে নাটালিয়াকে কিছুতেই যেতে দিতে চায় না। এরই মধ্যে অ্যালার্ম বেজে উঠলে তারা বুঝতে পারে যে স্পেসশিপের মধ্যে কেউ একজন ঢুকে পড়েছে, তাই ফ্রাঙ্ক তখনই সেই নেগোসিয়েটরকে শ্যুট করে দেয়। এরপর হাইডেল খুঁজতে চলে যায় যে কে ভেতরে ঢুকে পড়েছে। এর মধ্যেই একজন কয়েদি এসে ফ্রাঙ্ককে বলে তুমি এখনও হাইডেলকে কেন মারছো না। এটা শুনে ফ্রাঙ্ক বলে হাইডেল তার ভাই, তাই সে তাকে মারতে পারবে না। এদিকে পুলিশ স্টেশন থেকে রুপার্ট সেটনকে গাইড করতে শুরু করে। সে বলতে শুরু করে MS-1 কীভাবে কি ঢুকতে হয়। এদিকে ফ্রাঙ্কের আবারও সন্দেহ হতে শুরু করে যে কেন তারা একজন লোককে ভিতরে পাঠিয়েছে। তারা চাইলে তো পুরো একটা ফোর্সই এখানে পাঠাতে পারত। তাই সে সবার আইডি চেক করতে নাটালিয়ার আইডি পেয়ে যায়, আর এবার তার কাছে সবকিছু ক্লিয়ার হয়ে যায়। তারা বুঝে যায় যে প্রেসিডেন্টের মেয়েকে বাঁচানোর জন্যই তারা এসেছে। এদিকে নাটালিয়া ও তার বডিগার্ড দুজন মিলে ফায়ারিং সিলিন্ডার নিয়ে সেখানে থাকা কয়েদিদের মাথায় মারতে শুরু করে। এর মধ্যেই সেখানে সেটন এসে পড়ে, কিন্তু নাটালিয়া তাকে শত্রু ভেবে তার মাথায় প্রচণ্ড জোরে আঘাত করে বসে, আর তার বডিগার্ডকে সাথে নিয়ে অন্য একটা চেম্বারে নিজেদের লক করে ফেলে, আর সেখানে থাকা সিকিউরিটি সিস্টেমকে শ্যুট করে সেটাকে ডিস্ট্রয় করে দেয়। এতে করে কেউ চাইলেও সেটাকে আর বাইরে থেকে খুলতে পারবে না। কিন্তু সেই রুমে নাইট্রোজেন লেভেল ধীরে ধীরে বাড়তে শুরু করে। এদিকে সেটনের সাথে কয়েদিদের সাথে ফাইটিং শুরু হয়ে যায়। তবে এক পর্যায়ে সেটন সেই কয়েদির গলায় নেকলেসের মতো একটা বোমা পরিয়ে দেয়, আর কয়েদি সেখানেই মারা যায়। এর মধ্যে রুপার্ট তার সঙ্গে কন্ট্যাক্ট করে নাটালিয়ার কথা জিজ্ঞাসা করে। সেটন জানায় নাটালিয়া উল্টো তাকে মেরে একটা রুমের মধ্যে গিয়ে লক হয়ে গেছে, তাই সে একা তাকে বাঁচাতে পারবে না। সে দ্রুত ফোর্স পাঠাতে বলে, আর সে আর একটা জরুরি কাজের কথা বলে সেখান থেকে চলে যায়। এরই মধ্যে সেখানে ফ্রাঙ্ক ও তার বাকি লোকেরাও চলে আসে। সেখানে তাদের একজন সাথের লাশ দেখে ফ্রাঙ্ক ভীষণ রেগে যায়, আর সে দরজাটা খোলার চেষ্টা শুরু করে, কিন্তু খুলতে পারে না। এদিকে নাটালিয়া শরীরে লাগানো একটা চিপের মাধ্যমে রক জানতে পারে যে নাটালিয়া শরীরে নাইট্রোজেন লেভেল বেড়ে যাচ্ছে, তাই সে দ্রুত সেটনকে জানায় তাকেই আবার দ্রুত নাটালিয়াকে বাঁচাতে হবে। এদিকে ফ্রাঙ্ক সেই স্পেসশিপে থাকা সায়েন্টিস্টদের ভয় দেখে দ্রুত দরজা খোলার ব্যবস্থা করতে বলে। ভেতরে দেখা যায় নাটালিয়ার বডিগার্ড তাকে জানায় যে এখানকার অক্সিজেন কমে যাওয়ায় নাইট্রোজেন পরিমাণ বেড়ে যাচ্ছে, আর তারা দুজনে এখানে বেশিক্ষণ বাঁচতে পারবে না। তাই সে নাটালিয়াকে বলে আপনি যেভাবেই হোক নিজেকে বাঁচিয়ে নিন। এই কথা বলে সে নিজের মাথায় শ্যুট করে দেয়। এদিকে সেটন একটা গোপন টানেলের মধ্য দিয়ে নাটালিয়া সেই রুমের মধ্যে ঢোকার চেষ্টা করছিল, কিন্তু সেখানে যাওয়ার পথে একটা বড় ফ্যান চলছিল। রুপার্ট সেটনকে ওই ফ্যানের ওই পাশে যাওয়ার কথা বলে। ঠিক তখনই একজন কয়েদি এসে তার উপরে ঝাঁপিয়ে পড়ে, আর দুজনেই নিচে পড়তে শুরু করে। কিন্তু ফ্যান চলছিল বলে তারা দুজনেই সেই ফ্যানের উপরে ভাসতে শুরু করে। এদিকে হাইডেল সিসি ক্যামেরার সাহায্যে এইসব কিছু দেখে ফেলে, আর সে ফ্যানটাকে বন্ধ করার চেষ্টা চালিয়ে যায়, কিন্তু কিছুতেই সে ফ্যানটাকে বন্ধ করতে পারছিল না। এতে সে রেগে ওই সুইচে ফায়ার করে দিতেই সেই ফ্যানটা বন্ধ হয়ে যায়, আর এই সুযোগে সেটন ওই কয়েদিকে নিচে ফেলে তার দড়ির সাহায্যে ওপাশে পৌঁছে যায়। আর বাইরে থাকা বিজ্ঞানীকে দেখা যায় যে কিছুতেই দরজা খুলতে পারছিল না, তাই ফ্রাঙ্ক ওই বিজ্ঞানীকে শ্যুট করে একজনকে কাজে লাগিয়ে দেয়। এর মধ্যেই ভেতরে সেটন চলে আসে। সে এসে নাটালিয়াকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখতে পায়। সে নাটালিয়ার জ্ঞান ফেরানোর চেষ্টা চালিয়ে যায়, তবে কিছুতেই কাজ হচ্ছিল না। তখন সে ব্যাগ থেকে একটা ইঞ্জেকশন বের করে। এরপর সে দ্রুত রুপার্টকে কল করে জিজ্ঞাসা করে যে এই ইঞ্জেকশনটা কোথায় লাগাতে হবে। সে দ্রুত বলতে বলে, তবে রুপার্ট জানায় এই ইঞ্জেকশনটা তাকে নাটালিয়ার চোখ বরাবর লাগাতে হবে। এতে করে সেটন কিছুটা ভয় পেলেও সে নাটালিয়াকে বাঁচানোর জন্য তার চোখে ইনজেক্ট করে দেয়, আর কিছু সময়ের মধ্যেই নাটালিয়া ঠিক হয়ে যায়। তবে জ্ঞান ফিরতেই সে সেটনকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, আর জিজ্ঞাসা করে কি করে ভেতরে ঢুকলি তুমি। সেটন তাকে শান্ত করে বলে এখানে তাকে বাঁচাতে এসেছে। আর এর কিছু সময় পরই ফ্রাঙ্ক দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে, কিন্তু সেখানে তারা নাটালিয়াকে দেখতে পায় না।
আর সেখানে এসে সিলিন্ডারের মধ্যে একটা বড় হোল দেখতে পায় আর তার মধ্য থেকে একটা ছোট্ট ভয়েস সেন্সরের বক্স বেরিয়ে আসে। আসলে আসার আগেই সেটন সেখানে একটা ভয়েস সেন্সর লাগিয়ে রেখে গিয়েছিল, যেটা কারোর ভয়েস শোনার সাথে সাথেই ব্লাস্ট হয়ে যায়। আর তাদের মধ্যে একজন কথা বলতেই সেখানে ভয়ঙ্কর একটা ব্লাস্ট হয়। এরপর ফ্র্যাঙ্ক জানতে পারে যে নাটালিয়াকে যে বাঁচাতে এসেছে তাকে বাইরে থেকে সাহায্য করা হচ্ছে। এসব জানতে পেরে সে দ্রুত স্পেসশিপের এক্সপার্টদের ডেকে আনে আর দ্রুত স্পেসশিপের কমিউনিকেশন সিস্টেম অফ করে দিতে বলে। এতে করে এখন আর সেটন রুপার্টের কোনো আওয়াজই শুনতে পাচ্ছিল না। দেখা যায় সেটন নাটালিয়াকে নিয়ে একটা ক্লিনিক রুমে এসে লুকিয়ে পড়ে আর নাটালিয়ার কাটার জায়গায় ওষুধ লাগিয়ে দেয়। এরপর সে নাটালিয়াকে তার ঘড়ি সেই ম্যাপটা দিয়ে দেয় আর জানায় এখানে 6 নম্বর ফ্লোরের ম্যাপ রয়েছে আর সেখান থেকেই সে বাইরে যেতে পারবে। এদিকে ফ্র্যাঙ্ককে দেখা যায় সে ওই স্পেসশিপে একটা ব্রডকাস্টে নাটালিয়ার ছবি দেখিয়ে সব কয়েদিদেরকে বলে এই মেয়েটা পালানোর চেষ্টা করছে, সবাই মিলে মেয়েটাকে যে করেই হোক না কেন ধরতে হবে। এদিকে এই মেসেজটা সেটন শোনার পর নাটালিয়াকে আর একা ছাড়ে না, সেও নাটালিয়ার সাথে যায়। এরপর তারা একটা রুমে ঢোকে। সেখানে সেটন ইঞ্জিন অয়েলের সাথে কফি পাউডার মিক্স করে সেটা নাটালিয়ার মাথায় লাগিয়ে দেয়। নাটালিয়া তাকে জিজ্ঞাসা করে এসব কি করছো। সেটন বলে এখন সব জায়গায় তোমার ছবি ছড়িয়ে পড়েছে, তাই বাঁচতে হলে তোমাকে একটু সাফার করতেই হবে। এটা বলে সে নাটালিয়ার চুল কেটে কয়েদিদের মতো পোশাক পরিয়ে দেয়। এদিকে ফ্র্যাঙ্ক আবারও রকে হুমকি দিয়ে বলে যদি সরকার তাদেরকে না বের করে তাহলে প্রেসিডেন্টের মেয়েকে তারা ছাড়বে না। এসব খবর পাওয়া মাত্রই প্রেসিডেন্ট ঘাবড়ে যায় আর দ্রুত একটা স্পেসশিপে উঠে MS-1 এর দিকে এগিয়ে আসতে শুরু করে। এদিকে ভেতরে ফ্র্যাঙ্ক তার ভাইকে কন্ট্রোল রুম পাহারা দিতে বলে আর সাথীদের নিয়ে বেরিয়ে পড়ে নাটালিয়াকে ধরার জন্য। ওদিকে সেটন আর নাটালিয়া অন্য কয়েদিদের মধ্য দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। তবে যাওয়ার পথে একজন কয়েদি তাদেরকে বিরক্ত করতে আসলে সেটন তাকে মেরে নাটালিয়াকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখনই সেখানে থাকা কিছু কয়েদি তাদের উপর ফায়ারিং করতে শুরু করে, কিন্তু কোনোভাবে তারা দুজন সেখান থেকে পালিয়ে একটা রুমে এসে দরজা লক করে ফেলে। এরপর সেখানের দরজার লকে শুট করে ভেতরে ঢুকে পড়ে। সেখানে সেটন তার বন্ধু ম্যাক্সকে দেখতে পায়। সেটন ম্যাক্সের কাছে সেই বক্সের ব্যাপারে জিজ্ঞাসা করে, তবে ম্যাক্স কিছুই ঠিকঠাক মতো মনে করতে পারছিল না, কিন্তু এটা কি করে হলো সেটা সামনেই বোঝা যাবে। ওদিকে বাইরে থাকা কয়েদিগুলো তাদেরকে ধরার জন্য দরজা ভাঙার চেষ্টা চালিয়ে যায়, তবে তারা কোনোভাবে সেখান থেকে পালিয়ে সোজা চলে আসে 6 নম্বর ফ্লোরে। এবার তারা পালানোর পথ খুঁজতে শুরু করে। এদিকে হাইডেল পুরো স্পেসশিপটাকে ইচ্ছেমতো কন্ট্রোল করার কারণে একটা স্যাটেলাইট তাদের স্পেসশিপে এসে ক্র্যাশ করে যায়। সেটন আর নাটালিয়া একটা রুমে পালিয়ে যায়, তবে ইমার্জেন্সির কারণে সেই দরজা দ্রুত বন্ধ হলে ম্যাক্স আর সেখানে ঢুকতে পারে না। সেটন ওই দরজা ভাঙার জন্য মরিয়া হয়ে যায়, কিন্তু সে কিছুতেই কিছু করতে পারছিল না। এদিকে ম্যাক্স কিছু অদ্ভুত ভঙ্গিতে সেটনকে কিছু একটা বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু সেটন কিছুতেই বুঝতে পারছিল না। এর মধ্যে সেই রুমে নাইট্রোজেন গ্যাস ছড়িয়ে পড়ায় ম্যাক্স সেখানেই ফ্রিজ হয়ে মারা যায়। ওদিকে পুলিশ স্টেশনে আবারও অ্যালার্ম বেজে ওঠে। তারা জানতে পারে সেই স্যাটেলাইট MS-1 এর উপরে ক্র্যাশ করেনি, উল্টো MS-1 গিয়ে সেই স্যাটেলাইটের উপরে ক্র্যাশ করেছে। দেখা যাচ্ছে MS-1 নিজেদের কন্ট্রোল হারিয়ে পৃথিবীর দিকে এগিয়ে যাচ্ছে। এর মধ্যে সেটন দেখতে পায় এই স্পেসশিপটাকে ধ্বংস করার জন্য কিছু ফাইটার স্পেসশিপ এদিকেই ধেয়ে আসছে। এরপর সে নাটালিয়াকে বাঁচানোর জন্য তাকে দ্রুত একটা এসকেপ পডে বসিয়ে দেয়। নাটালিয়া সেটনকেও ডাকে, কিন্তু সেটন জানায় সে অন্য পডে করে চলে যাবে। এদিকে তার মেসেজ আসে যে নাটালিয়া এখন সেফ, কিন্তু ঠিক তখনই দেখা যায় আসলে নাটালিয়া সেখান থেকে যায়নি। সে আসলে সেই এসকেপ পডটাকে খালি পাঠিয়ে দিয়েছে। সেটন নাটালিয়াকে দেখে তাকে বকতে শুরু করে আর বলে এসব তুমি কি করলে, তুমি কেন গেলে না। নাটালিয়া বলে আমি ভালো করেই জানি এখানে আর কোনো এসকেপ পড নেই, আর তুমিও যেতে পারতে না। সে আরও জানায় মার্কস তাকে ইশারায় বুঝিয়ে দিয়েছিল যে সে ওই সুটকেসটা কোথায় লুকিয়ে রেখেছে। এদিকে হাইডেল একটা রেডিও শুরু করে। সেখানে সে নাটালিয়াকে বলে তুমি যেখানেই থাকো না কেন এখানে চলে আসো, নয়তো প্রতি মিনিটে একজন করে প্রাণ হারাবে। এ কথা বলে সে একজন বিজ্ঞানীকে মেরে ফেলে। এটা শুনে নাটালিয়া হাইডেলকে তাদের লোকেশন বলে দেয়। এটা দেখে সেটন তাকে টেনে একটা লিফটের মধ্যে নিয়ে আসে, তবে হঠাৎ করে সেটা বন্ধ হয়ে যায়। তারা সেখান থেকে কোনোভাবে একটা রুমে গিয়ে ঢুকে পড়ে। সেখানে গেলে তারা দেখতে পায় যে সেখানে মানুষের উপর বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করা হয়। আসলে এটা কোনো জেল ছিল না, এটা ছিল একটা ইলিগ্যাল ল্যাব। এখানে বন্দীদের উপর নানান ধরনের এক্সপেরিমেন্ট করা হতো। এর মধ্যেই ফ্র্যাঙ্ক এসে সেটনকে গান পয়েন্টে নিয়ে নেয়। সেটনও নিজেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ফ্র্যাঙ্ক তাকে শ্যুট করে দেয়। এতে করে সেটন সেখান থেকে নিচে পড়ে যায়। এরপর ফ্র্যাঙ্ক নাটালিয়াকে ধরে কন্ট্রোল রুমে নিয়ে আসে। ফ্র্যাঙ্ক দেখতে পায় এতক্ষণে তার ভাই সব সায়েন্টিস্টকেই মেরে ফেলেছে। এতে ফ্র্যাঙ্ক রেগে তার গায়ে হাত তুলে বসে। এরপর সে স্পেসশিপের কমিউনিকেশন সিস্টেম অন করে দেয়। এতে করে রুপার্টের সাথে আবারও সেটনের কমিউনিকেশন অন হয়ে যায়। রুপার্ট নাটালিয়ার কথা জিজ্ঞাসা করে। উত্তরে সেটন জানায় যে ফ্র্যাঙ্ক নাটালিয়াকে ধরে নিয়ে গেছে। এরপর সে ম্যাক্সের কথা জিজ্ঞাসা করে আর সেই সুটকেসের ব্যাপারে জানতে চায়, তবে সেটা জানার আগেই ম্যাক্স মারা গেছে। এসব শুনে রুপার্ট সেটনকে জানায় MS-1 পৃথিবীর দিকে ধেয়ে আসছে।
তাই সেটা ক্র্যাশ হওয়ার আগেই তাকে সেখান থেকে যেভাবেই হোক না কেন বের হতেই হবে। সে আরও বলে, দ্রুত 9 নম্বর ফ্লোরে যাও, সেখানে থাকা ইঞ্জিনিয়ারিং স্যুট পরে সেখান থেকে ঝাঁপ দাও। তুমি কিছুক্ষণ সেখানে ভেসে থাকতে পারবে, তবে আমি পুলিশ পাঠিয়ে তোমাকে রেস্কিউ করে নেব। অন্যদিকে রককে দেখা যায় সে MS-1-এ আক্রমণ করার জন্য রেডি হয়ে গেছে আর ফোর্স পাঠানোর কথা বলে। এ কথা শুনে ফ্রাঙ্ক বলে, এমনটা করলে আগে আমি প্রেসিডেন্টের মেয়েকে মারব, তারপর বাকিদেরকেও ছাড়ব না। রক প্রেসিডেন্টের কাছে আক্রমণের অনুমতি চায়, কিন্তু প্রেসিডেন্ট জানায় তার মেয়েও সেখানে আটকে আছে, তাই সে কিছুতেই আক্রমণের অনুমতি দিতে পারবে না। তবে এই কথা শুনে রক বলে ওঠে, আপনি প্রেসিডেন্ট হওয়ার সময় অবশ্যই সংবিধানে লেখা দেখেছেন যে যদি কেউ জনগণের সেবার থেকেও নিজের পরিবারকে বেশি গুরুত্ব দেয় তাহলে প্রেসিডেন্ট থাকে না, তাই আপনিও এখন আমাদের আর প্রেসিডেন্ট নন। এরপর সে সব প্রমাণ দেখিয়ে তার ফোর্সকে MS-1-এর উপরে আক্রমণের অর্ডার দেয় আর সাথে সাথেই ফাইটার জেটগুলো MS-1-এর দিকে এগিয়ে আসতে শুরু করে অ্যাটাক করার জন্য। এসব দেখে ফ্র্যাঙ্ক ভীষণ রেগে যায় আর হাইডেলকে বলে, এসব কিছুর জন্য তুমিই দায়ী। তবে এসব শুনে হাইডেল রেগে তার ভাইকে শ্যুট করে মেরে ফেলে। এরপর সে ওই স্পেসশিপের অটো ফায়ারিং মোড অন করে দেয় আর অটো মোড অন হতেই সেখানে ফাইটার জেটগুলো অটো সেন্সর করে ফায়ারিং করতে শুরু করে। তবে এর মধ্যেই সেই ফাইটার জেটগুলো সেই স্পেসশিপের 5টা গানকেই ধ্বংস করে দেয়। এর মধ্যেই সেটন এসে হাইডেলকে শেষ করে ফেলে। এরপর সে নাটালিয়াকে নিয়ে 9 নম্বর ফ্লোরে পালিয়ে যায়। তবে তাদের পিছু নিয়ে সব কয়েদিরা তাদের দিকে এগিয়ে আসতে শুরু করে। তবে ঠিক সময় তারা দরজা লক করে দেয় আর সেখানে গিয়ে তারা 2টা ইঞ্জিনিয়ারিং স্যুট পেয়ে যায়। এরপর দ্রুত সেগুলো পরে নেয়। এর মধ্যেই ফাইটার স্পেসগুলো MS-1-এ বোমা সেট করে ফিরে যায় আর কিছু সময়ের মধ্যেই এটা ব্লাস্ট হয়ে যায়। তবে ঠিক আগেই সেটন আর নাটালিয়া সেখান থেকে ঝাঁপ দিয়ে নিচে নেমে পড়ে আর তারা নামার পরে সেই MS-1ও ধ্বংস হয়ে পুরো মহাকাশে ছড়িয়ে পড়ে। এর মধ্যেই স্পেসশিপের একটা পার্ট এসে নাটালিয়ার মাথায় লাগতে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। তবে সেটন তাকে কোনোভাবে ধরে ফেলে আর দুজনেই পৃথিবীর দিকে পড়তে শুরু করে। তারা পৃথিবীর অনেকটা কাছাকাছি আসতেই সেটন তার প্যারাশুটগুলো খুলে দেয় আর দুজনেই সেফলি পৃথিবীতে এসে ল্যান্ডিং করে। এর মধ্যেই পুলিশ এসে সেটনকে ধরে নিয়ে যায় আর নাটালিয়াকে নিয়ে হাসপাতালে ভর্তি করে। এরপর যখন নাটালিয়ার জ্ঞান ফিরে আসে তখন সে মার্কসের ইশারা অনুযায়ী সেই জায়গায় চলে আসে যেখানে মার্কস ওই সুটকেসটা লুকিয়ে রেখেছিল। এরপর সে ওই সুটকেসটা নিয়ে তার বাবার হাতে তুলে দেয়। এদিকে সেটনকে রুপার্ট এসে বলে, আমার তোমার থেকেও তোমার বন্ধু ম্যাক্সের জন্য বেশি কষ্ট হচ্ছে, আর এটা ভেবে কষ্ট হচ্ছে যে তোমাকে ওই সুটকেসের লোকেশন দিয়ে যায়নি। তবে রুপার্টকে চমকে দিয়ে সে বলে ওঠে, ওটা পাওয়ার দরকার নেই, সেটা এখন আমার কাছেই আছে। এই কথা শুনে রুপার্ট অবাক হয়ে যায়। এর মধ্যে সেটনের সার্চ করতে সেখানে এসেই একজন বক্সটাকে রুপার্টকে দিয়ে দেয়। সুটকেস দেখে রুপার্ট ভীষণ খুশি হয়ে যায়। এরপর সে যখনই পাসওয়ার্ড দিয়ে সেটা খুলে ফেলে তখন তার ভেতরে কিছুই দেখতে পায় না। রুপার্ট বলে, এর মধ্যে ফাঁকা কেন, কিছুই তো বুঝতে পারছি না। তখন সেটন বলে, আমিও তো বুঝতে পারছি না যে তুমি এটার পাসওয়ার্ড কিভাবে জানলে। এই কথা শুনে রুপার্ট ঘাবড়ে যায় আর ভাবে হয়তো এবার সে ধরা পড়ে যাবে। এর মধ্যেই সেখানে সিনিয়র অফিসার রক চলে আসে আর সে এসব জানতে পেরে রুপার্টকে অ্যারেস্ট করে নেয়। আসলে গোল্ডেন তাদের সিক্রেট কোনো শত্রুকে সেদিন বিক্রি করেনি, উল্টো রুপার্ট গোল্ডেনকে বোকা বানিয়ে তাদের সিক্রেট ইনফরমেশনগুলো বিক্রি করত। এবার রুপার্টকে অ্যারেস্ট করে ফেলে আর সেটনকে মুক্ত করে দেয়। সেটন বাইরে আসতে সে দেখতে পায় নাটালিয়া তার জন্য ওয়েট করছে, যার মানে এত সময় ধরে তারা একে অপরের প্রেমে পড়ে গেছে। আর এই সুন্দর মুহূর্তের মাধ্যমেই এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে দেবেন আর লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।